এইমাত্রই আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, তারই পাশাপাশি কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এই সমস্ত প্রত্যেকটি জেলাতেই ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতে চলেছে। আগামী ৪৮ ঘন্টায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন একটি নিম্নচাপ, যার ফলে একটানা ৭ থেকে ১০ দিন পর্যন্ত সমগ্র বাংলা জুড়ে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর ঝড় আসতে পারে, তারই পাশাপাশি কোথায় কোথায় থাকছে মুষলধারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর এই রকমই আবহাওয়ার সঠিক খবর প্রতিদিন সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। আগামী এক সপ্তাহ পর্যন্ত বাংলা জুড়ে তাপপ্রবাহের তেমন কোনো সম্ভাবনা নেই, বরং বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার জেরে কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত অর্থাৎ ৭ থেকে ১০ দিন পর্যন্ত একটানাভাবে কোথাও বা মুষলধারে বৃষ্টিপাত এবং কোথাও বা কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা যাবে। ভারী বৃষ্টিপাতের জেরে রীতিমতো জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে। আজ রাতের মধ্যেই টেকনাফ, চিট্টাগং, তারই পাশাপাশি রাজশাহী, বিবাড়িয়া, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হতে চলেছে, যার ফলে গভীর বর্ষা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই সমগ্র বাংলা জুড়ে দেখা যাবে। এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও কিন্তু আজ থেকে আগামী ২ দিন পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টিপাত বয়ে যেতে পারে এবং আগামীকাল বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই তুমুল ঝড় বৃষ্টিপাত দেখা যেতে পারে, যার ফলে নিচু এলাকায় জল জমে গিয়ে কিন্তু তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি এবং ঘন্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে ঝড়ো দমকা হাওয়া। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের এবং আগামীকালকের ৪৮ ঘন্টার আবহাওয়ার সর্বশেষ আপডেট। এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।